চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোসুদ গ্রামে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। গত ৮ জুলাই দিবাগত রাত প্রায় ৩টার দিকে বারোসুদ বণিকপাড়ায় অবস্থিত দীপক ডেইরি ফার্মে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। খামারের মালিক দীপক মালাকার, তার স্ত্রী এবং ২ কর্মচারীর হাত পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর ঘর তছনছ করে নগদ ১ লক্ষ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং খামার থেকে ৫টি গরু লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, লুট হওয়া মালামালের প্রায় মূল্য ১৩,৫৫,০০০ টাকা। ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্য প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনা এবং আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে গত ১৪ জুলাই আনোয়ারা থানাধীন লাবিবা ক্লাবের বিপরীত পাশ থেকে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য ইয়াসিন আরাফাত, আল মামুন ও তুষার লিটনকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস সহ অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঠিক আছে বাবুই তো। আচ্ছা, এই যে আসলা এই সিটগুলো তোমরা কি করো? কিভাবে খোলো সিটগুলো? রেস দিয়ে খোলার সিস্টেম আছে? আচ্ছা, খুলে কি করো? গরু নিয়ে আসার পরে কি করো? হাত সামনে 2 পা আর পিছনে কি দিয়ে বাঁধো? রশি দিয়ে বাঁধে। তারপরে কিভাবে করো? কয়জন পর্যন্ত তোমরা তুলতে পারো? কয়টা গরু ইয়ে করে? 5টা। গত 30 তারিখে কয়টা তুলছো তোমরা? হ্যাঁ, তোমাদের নেতৃত্বে কে ছিল? ওই ছিল, তোমাদেরকে তৈরিতে নিয়ে আসছে। গরুগুলো কোথায় নিয়ে গেছিল? খরচ কারে দিছে গরু? পয়সা মালিকের কাছে গেছে গরু রিসিভ করছে কয়জনের? 3 জন। এগুলো কাছে ওর কি ইয়াতে চকরিয়াতে আছে? চকরিয়া বস্তুর দোকান আছে। তো এইভাবে তোমরা এই যে নিরীহ মানুষের গরুগুলো এভাবে মাইক্রোবাসে করে, হ্যাঁ, কয়জনে আলগি ধরো? 4 জনে আলগি ধরে ঢুকাই দাও এভাবে, নাকি? ঢুকাই দিয়ে তারপরে এই কাজ করে না? আমাদের এই কাজটা 30 তারিখের এই কাজটা তোমরাই করছিলাম। হ্যাঁ, কতজন ছিল টোটাল? 7 জন। ঘটনাস্থলে 7 জন ছিল। ঠিক আছে। এই বিষয়ে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী জানান, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 5টা-6টার দিকে ওই এলাকা থেকে আমাদের থানাকে প্লাস 999 কল করেন। তারা অবগত হওয়ার সাথে সাথে আমার থানা থেকে একটা টিম ওই এলাকায় পাঠাই। আমরা আমাদের ওই এলাকার আশপাশ সব সিসিটিভি ফুটেজ এবং তাদের কাছ থেকে জানতে পারি যে তাদের 5টি গরু এবং 1 লক্ষ টাকা এবং 3 ভরি স্বর্ণ ডাকাতি হয়ে বলে তারা আমাদের অবগত করেন। এই খবর সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং আমাদের সার্কেল স্যার এবং ডিআইজি স্যার সবাইকে অবগত করি এবং এই ঘটনা নিয়ে আমরা তৎক্ষণাৎই আমরা আমাদের এলাকার যে যত সিসিটিভি ফুটেজ আছে এবং যত আভিযানিক কাজ আছে আমরা এগুলো অব্যাহত রাখি। পুলিশ সুপার স্যারের সরাসরি নির্দেশনায় পুলিশ সুপার স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমাদের আজকে আপনারা অবগত হয়েছেন যে গতকাল দুপুর 12টার দিকে আমরা লাবিবা এলাকায় চেকপোস্ট করে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এই যে 2 জন ইয়াসিন আর আল মামুন এবং যে আমাদের যে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকৃত যে হাইয়েস্ট মাইক্রোডি ছিল যেটি দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়, সেই তাদের 2 জনকে আমরা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদে যে গরুগুলো ডাকাতি হইলো এবং তারা কোথায় এগুলো কি করছে এবং যে লোকের কাছে গরুগুলো বিক্রি করছে, আমরা সেই লোককেও চকরিয়া এলাকা থেকে গতকাল রাতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। ওই উক্ত ঘটনায় আমরা 3 জন ডাকাতকে গ্রেফতার করি। 3 জন ডাকাতের কাছ থেকে ওই যে মাইক্রোবাস থেকে আমরা তার যে দরজা কাটার লোহার কাটার এবং একটি রড ও একটি ছুরা উক্ত মাইক্রোবাস থেকে আমরা উদ্ধার করি এবং সবগুলো আমরা আসামিকে গাড়ি সহ থানায় হাজির হয়ে আমরা তাদের বিরুদ্ধে যে মামলা আছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। তারা উক্ত ঘটনায় জড়িত এবং উক্ত ঘটনা ঘটিয়েছে বলে তারা আমাদের কাছে স্বীকারও করে। উক্ত ঘটনায় তাদেরকে এখন আমরা বর্তমানে জেল হাজতে বা আদালতে প্রেরণ করেছি। আমরা চাচ্ছি প্রশাসন এবং আমাদেরও সার্বিক সহায়তা করে যে চোর ডাকাতি যেভাবে বেড়ে গেছে তাদেরকে আমরা যেভাবে নির্মূল করতে পারি, যেভাবে আমরা প্রশাসনিক সার্বিক সহযোগিতায়
এই সুদদেরকে ধরে নিয়ে আসে আমরা নিরাপদ থাকতে চাই। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে হৈমন্তী জুই, প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন।